জামাতের যারা লোকজন আছে তারা খুব জিদ করেছে যে নিজেরা তো চাঁদাবাজি করবে না, আর চাঁদা তো তাদেরকে কেউ দেবেও না। যেভাবে তাদের অবস্থা, চাঁদা মানে আদায় করার জন্য তো একটা শক্তি দরকার। তো জামাতের যারা লোকজন আছে ওইরকম কারণ বাজারে গিয়ে মানে হালুম করে লাফিয়ে পড়ে ডেইলি 100 কোটি টাকা চাঁদা কালেকশন করবে, এই অবস্থা তাদের নেই। তো যেহেতু তাদের নেই, তার আগেই ঘোষণা দিয়েছে যে আমরা এই চাঁদাবাজির মধ্যে নেই। তো চাঁদাবাজি তো বন্ধ থাকবে না, আওয়ামী লীগের লোকজনও নেই, ফলে চাঁদাবাজি কারা করবে? বিএনপির লোকজন করবে। তখন জামাত বলে হায় হায় হায়, দেখো 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 চাঁদা কোথায় যাচ্ছে, বস্তায় বস্তায় চাঁদা। এইগুলো নিয়ে তারা ছবি তুলবে, তাদের যারা ইউটিউবার আছে তাদেরকে সেটা প্রচার করবে, এগুলো নিয়ে ডেইলি নাটক সিনেমা হবে। আর তখন বিএনপির যারা লোকজন আছে তারা ওই নিজেদের লোকদেরকে পুলিশ দিয়ে ধরবে, নিজেদের লোক দিয়ে নিজেদের লোককে পেটাবে, তারপরে তারা সাধু সাজার চেষ্টা করবে। এবং ইতিমধ্যে দেখেন কয়েকজন সংসদ সদস্য নির্বাচিত হয়ে কেউ পুলিশের হাতে নিজেদের দলের চাঁদাবাজকে ধরিয়ে দিয়েছেন, আবার কেউ একেবারে নিজের দলের 20-25 জন চাঁদাবাজের বিরুদ্ধে মামলা দিয়েছেন।